আর এখানে কিছুক্ষণের জন্য যতক্ষণ আমি থাকবো ততক্ষণ বাবা বিষয় বৈভবের আশা সব ত্যাগ। আমাদের একটাই পরিচয়, এখানে যারা যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন আমি কীর্তনিয়া সম্প্রদায়, সবকিছু ভুলে গিয়ে আমাদের এখন একটাই শুধু পরিচয়, একটাই ভাবনা, আমরা কৃষ্ণ চরণের দাস। এই ভাবনা থেকে মন যেন টলে না যায়, যতক্ষণ কীর্তনটা হবে একটু যেন না টলে যায়, ভুলে যান সংসারের কথা, একেবারে ডুবে যাবেন হরি বাসরে, হরির নাম সংকীর্তন শ্রবণ করবার জন্য। এই যে মহাজনেরা বলছেন শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। ভজন করতে হবে বাবা সকাল সকাল, সকাল গড়িয়ে বিকাল হয়ে গেলে ভজন হবে না। একদিকে বাবা কীর্তন থাকবে, একদিকে দেহতত্ত্ব মেলাতে হবে। ভালো করে ভেবে দেখেন, আবার মহাজনেরা বলছেন কুড়ি ফুল তো সেবায় লাগে না। একদিকে বলছে সকাল সকাল সেবা করো, আবার একদিকে বলছে বাবা কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে না। কারণ আমরা তো ধ্রুবের মা হতে পারিনি, আর আমরা প্রহ্লাদের মা হতে পারিনি। তা সে ধ্রুব প্রহ্লাদ সেটা কুড়ি ফুল সেবায় লেগেছিল, এ কলিকালে বাবা কুড়ি ফুল সেবায় লাগে না। কি মায়েরা ভুল বললাম? তাহলে সেবা দিতে হবে কোন ফুল? আর বাসি ফুল তো লাগে না, এটা সবাই জানি। আর বাসি ফুল সম দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া আলগা হবে। এটা হলো আমাদের বাসি ফুল। এ ফুল গোবিন্দ সেবার কাজে লাগবে না, শরীর অলস হয়ে যাবে তোমার। স্নান করে ঠাকুর ঘরে গিয়ে আহ্নিক করতে বসবে, অনেকক্ষণ সময় লাগে, সে কখন ঘুমে ঢলে পড়ে যাবে বুঝতেই পারবে না। জপের মালায় জপ করতে করতে বারে বারে ঢলে পড়ে যাবে। এটা হচ্ছে বাসি ফুল, এটা সেবায় লাগছে না। তাহলে সেবা দেবে কোন ফুল? সত্য পুষ্পটিত ফুল সম আমাদের যৌবন কাল। ভজন করতে হবে যৌবন কালে, যখন তোমার 10টা ইন্দ্রিয় বাবা সতেজ থাকবে, দাঁড়াবার শক্তি থাকবে, দুটো হাত গোবিন্দ চরণে সেবায় লাগাবে, তোমার নয়ন দুটো দর্শন করবার শক্তি থাকবে, তুমি জিহ্বাতে কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারবে, তুমি কর্ণে ভালো করে নাম শুনতে পাবে। ওই ফুলটা গোবিন্দ সেবায় দাও, ওই ফুল গোবিন্দ গ্রহণ করবে। কারণ আমার ভগবান তো একটু ভালোবাসার কাঙাল গো। একটা কথা মনে রেখো মা, সবার ভালোবাসায় চাওয়া পাওয়া আছে, আর আমার ভগবানের ভালোবাসায় একটাই চাওয়া। বলেনি আমার শ্বেত পাথরের মন্দির গড়ে দে, বলেনি রজনীগন্ধার মালা দিয়ে সাজা, বলেনি আমায় দামি দামি পোশাক পরা, দামি দামি অলংকার ভূষিত সাজিয়ে দে, দামি দামি মিষ্টি ফলের ডালা দে। তবে একটাই চাহিদা আছে, কি জানো? ওটে কলিরি জ্ঞানন্ধজি, তোরা সংসার করিবি বলে ধরাই নামলি, সংসার কর, তাতে আমার অসুবিধা নাই, কিন্তু সারা দিনের মধ্যে একটিবার আমার চরণে বসে যদি একজন ভবত নয়ন জলে বক্ষ যুগল ভাষায় কৃষ্ণ তোমার হলাম বলে, যদি একজন ভক্ত ডাকারে মতো ডাকিতে পারে, আমারে ভগবান কি করে জানো? ও তারে ভিতরে বাহি আলো করে, যে জনে কৃষ্ণ বলে, যে জনে কৃষ্ণ বলে কাঁদিতে পারে, তারে ভিতরে বাহির আস্তে। তাহলে চলেন মাররা, যোগ একবার আসে আর বিয়োগ যেন না হয়, কেমন? কারণ অনেক সাধ্য সাধনা করে যে জায়গাটায় বসেছেন বড় ধন্যাতি ধন্য জায়গা। যারা এখানে ভাগবত জ্ঞানী তারা তো জানেন জায়গাটা পরীক্ষিত মহারাজের জায়গা। আপনারা মনে করবেন না যে মা কীর্তনিয়া উপরে দাঁড়িয়েছে, উঁচু জায়গায় না, আমি নিচু জায়গাতে দাঁড়িয়েছি, আপনারা উঁচু জায়গাতে বসেছেন। অনুভব করতে হবে, কীর্তন শুনলে হবে না বাবা যে কীর্তনিয়া একটা কাহিনী বলে গেল আর কাহিনীটা শুনে বাড়িতে চলে গেলাম না। অনেক কিছু অজানা জিনিসকে জানাবার জন্য কীর্তন।
এই যে আপনারা যেটা মনে করছেন, যেটা চোখে দেখছেন, এটা ঠিক নয় যে আমি উপরে দাঁড়িয়ে আছি আপনারা নিচে বসেছেন, না। যারা শাস্ত্রজ্ঞানী, যারা তত্ত্বজ্ঞানী, তারা জানবেন নববিধা ভক্তির মধ্যে আগে শ্রবণ, তারপরে কীর্তন, আগে শোনার জায়গা, তারপরে বলার জায়গা। তাহলে ওই জায়গাটা আগে উঁচু, তারপরে এই জায়গাটা। তাহলে ওই জায়গাতে বসে মা ঠিক ঠিক যদি কীর্তন শোনার মতো শোনা যায়, কৃপা হয়। আর এখানে দাঁড়িয়ে যদি ঠিক ঠিক গাওয়ার মতো গাওয়া যায়, এখানেও কৃপা হয়। তাহলে বাবা হচ্ছে না কেন? গাওয়া ঠিক হয় না, শোনা ঠিক হয় না, তাই তো কৃপা হয় না। কিন্তু মাইরা যতক্ষণ থাকবেন একটু দেহ মন প্রাণটা গৌর গোবিন্দ চরণে দেবেন। চলেন আজকের আমরা কিছুক্ষণের জন্য বাবা যেতে হবে নদিয়ায়। যতই আমরা বলি না কেন নদিয়ায় যাব না, নদিয়ায় যাব না, হয় কি বাবা? কারণ এটা তো কলিযুগ। আমার গৌর যদি নামাস্ত, রাধা কৃষ্ণের লীলা জানতো কে? যেমন অদ্বৈত আচার্য গোসাই যদি নামাস্ত, তাহলে আমরা গৌরকে পেতাম? পেতাম না। তাহলে অদ্বৈত আচার্যকে পেয়েছি বলে আমরা গৌর পেলাম, আর গৌর পেলাম বলে আমরা রাধা কৃষ্ণের লীলা শুনবার অধিকার পেলাম। তাহলে বাবা যার জন্য আমরা লীলা শুনতে পাবো, তাকে তো আগে স্মরণ করতে হবে। কারণ চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামীপাদ লিখেছেন, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারি যেই ভজে সেই বড় ধন্য। তাহলে কীর্তনের প্রারম্ভে আগে আমার চৈতন্য দেবকে ডাকবো। কেন ডাকবো? সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দ্বাপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। আর এখানে কেউ তো সত্যের মানুষ নয়, ত্রেতার মানুষ নয়, দ্বাপরের মানুষ নয়, কলির মানুষ। তাহলে কলির মানুষ হয়ে যদি আমার ছেলেটাকে বাদ দিয়ে আমার সেই দ্বাপরের ছেলেটাকে আগে ডাকি, অমায়েরা কলিযুগটাকে অপমান করা হবে না? হবে কি না? তাহলে চলো আগে নদিয়ায় যাব, আমার দুটো ছেলেকে ডাকবো। তবে আমার বললাম ভুল হলো, আমাদের এক হলো আমার নিতাই চাঁদ, আর এক হলো আমার গৌর চাঁদ। এই দুই চাঁদকে আগে ডাকবো, তারপরে বাবা কীর্তন হবে। কি মাইরা সবাই যাবে তো নদিয়ায়? সবাই যাবে? সবাই যদি চলে যায় তা কীর্তন কাকে নিয়ে হবে? আমার সবাই চলে গেলে কীর্তন হয়? হবে না তো। কেউ যাব না, অত সোজা নয়। এক্ষুনি যেতে পারবে এই রাত্রিবেলা? তোমার স্বামীর অনুমতি লাগবে, ছেলে বৌমার অর্ডার লাগবে, তার আগে নয়। কিন্তু একজনকে কোনো অনুমতি নিতে হয় না, আর কোনো কৈফিয়ত দিতে হয় না। বলো তো সে কে? মন। বাহ, মন। এই মন হচ্ছে স্বাধীন। চলো আমরা দেহগুলো সব ছেলে পুলে স্বামী সেবার জন্য রেখে দিই আপনাদের আমরি হাতে, আর মনগুলো নিয়ে যাব সুরধনী গঙ্গার তীরে। আর সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখব যিনি কৃষ্ণ তিনি কলিতে গৌর হলো, আর যেদিন এসেছিল সেদিন নদিয়ার অবস্থাটা কেমন ছিল চলো একটু দেখে নি। আজ জয় জয় কলরব মানে কি? এগুলো তো আমার বানানো গান নয়, মহাজনী পাদা বলি। বলেন জয় জয় কলরব। কলরব মানে কি? মারামারি। মারামারি। কলরব মানে মারামারি? আমা বলো, একটু কথা বলো, আমি কথা বলতে ভালোবাসি। কলরব মানে মারামারি? তাহলে কি মা? গন্ডগোল, চিৎকার চেঁচামেচি, হইচই, সেটাকে বলছেন কলরব। মহাপ্রভু যেদিন এসেছিল সেদিন নাকি নদিয়ায় গন্ডগোল হয়েছিল, কলরব হয়েছিল। আর আপনারা তো জানেন যেখানে হয় হরিনাম সেটাই নবদ্বীপ ধাম। তাহলে এই নবদ্বীপে তো গন্ডগোল হচ্ছে না? হচ্ছে। দেখো একটু কান পেতে থাকো, হচ্ছে, একটা গুনগুন আওয়াজ হচ্ছে। কিন্তু মহাপ্রভু বললেন ওই গন্ডগোল এখানে যেন না হয়। এখানে যে গন্ডগোলটা হবে সেটা যেন মা শুধু তিনটে ধ্বনি হয়, শঙ্কর ধ্বনি, উলুদ ধ্বনি, আর যাদের যাদের হাত দুটো এসেছে, যাদের হাত আসেনি বলবো না। আমার হাত এসেছে
যাদের এসেছে কই একবার দেখাও বাবা। নিতাই গৌর প্রেমানন্দী হরি বল। বাহ, আমা মাঝে মাঝে হাতগুলো সব ধসে ধসে যাচ্ছে কেন? আমার নাম মৌমিতা ঘোষ, আমার পদে পদে দোষ। এসেছি যখন আজকে রিহার্সাল দিচ্ছি, কালকের ফাইনাল দেব, কিন্তু তুলিয়ে তবে আমি ডায়মন্ড হারবারে ফিরবো, তার আগে নয়। হাত আমি তোলাবো, কারণ আত্মনিবেদন না হলে কৃপা হবে না বাবা। নববিধা ভক্তিতে শেষে বললেন আত্মনিবেদন, এটা দরকার, তবে কৃপা হবে। তো মাইরা উলুধ্বনি হবে তো, ওই একটু উলুধ্বনি দাও। আজ জয় জয় নদীয়াতে প্রভু উদয় হলো, ওই নদীয়াতে প্রভু উদয় হলো, ওই না রাধা প্রেমে আস্বাদিতে এই নদীর জীবে উদ্ধারিতে বলি কৃষ্ণ প্রেমে প্রচারিতে বলি মানব জনম ভঙ্গ করিতে মুখে হরি 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 বলে মুখে হরি 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 নদীয়াতে উদয় হলো, নদীয়াতে উদয় হলো, এবার জানো বলো ভীমি গোরা আস্তে। তাহলে নদীয়ায় গেলাম, এবার মা আমি একটু বলবো আর আপনারা চুপচাপ শুনবেন, কেমন? মন দিয়ে, এক মন থেকে দু মন যেন না হয়। কৃষ্ণ কলিতে গৌর হলো, কার ডাকে এসেছিল? এই আপনাদের আমডিহাতে কোনো ভক্তের ডাকে নয়, আমার ডায়মন্ড হারবারেও কোনো ভক্তের ডাকে নয়, শান্তিপুরের মাটিতেই বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আচ্ছা বাবা, এখানে তো প্রশ্ন রয়ে যায়, ভক্তের তো অভাব নাই, এত জগতে ভক্ত থাকা সত্ত্বেও শান্তিপুরে বুড়ো মালির ডাকেই কেন এলো? তাহলে মনে রাখতে হবে ওই শান্তিপুরে বুড়ো লোকটার মধ্যে কতটা পাওয়ার বা কতটা ক্ষমতা ছিল। তাহলে আগে আমরা জানবো বাবা ওই বুড়ো লোকটা কে, যার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। আমা বলো তো দেখি কোন ঠাকুরকে বলে মৃত্যুঞ্জয়? কালী ঠাকুরকে, কালী ঠাকুরকে। কালী ঠাকুর, শিব। এই তো বেটা দাঁড়িয়ে আছে বাবা, ঘুড়ি বের করে। এই বেটাকেই বলা হয় মৃত্যুঞ্জয়। কেন? যারা ভাগবত জ্ঞানী বাবা আপনারা জানবেন 125 বছর বয়সে আমার ভগবান কৃষ্ণকে দেহ ত্যাগ করতে হয়েছে, কিন্তু এই পরম বৈষ্ণব, ত্রিলোকের বড় বৈষ্ণব, কোনো সাজা নয় আমাদের মতো, ত্রিলোকের বড় বৈষ্ণব। আর এই বাবা নাম নিয়েছে মৃত্যুঞ্জয়। কেন? সত্যতে মরণ হয়নি, ত্রেতাতে মরণ হয়নি, দ্বাপরে মরণ হয়নি, একই শীত ছিল। আর কলিযুগের মাটিতে ওই বাবা নাম নিয়েছে কি না, ওই বাবার নাম হলো
অদ্বৈত আচার্য গোসাই। কারণটা কি? এই কারণের কথা জানতে গেলে বাবা জানতে হবে এই যে কলিকালের মাটিতে কেন যে শিব এলো না, অদ্বৈত আচার্য হলো, এটা জানবার জন্য আমাদের যেতে হবে মহাভারত। আর মহাভারতে গেলে আমরা সবাই প্রশ্নের উত্তরটা পাবো মা। একটু মন দিয়ে শুনবে কেমন? এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ। আর এই রাজস্বই যজ্ঞে আমার ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব পালন করবে না? ভগবান আমার একটু মুচকি হেসে বলেছিল, দাদা আমি তো সবাইকে একটা করে দায়িত্ব দিয়েছি, আর তুমি কি জানো আমার জন্য আলাদা করে আমি দুটো কাজ ফেলে রেখেছি। সে কি? সবাই একটা করে কাজ করবে আর তুমি করবে দুটো কাজ। কি কাজ করবে কৃষ্ণ? বলে, জানো দাদা, এই যজ্ঞে যত যত ভক্তরা আসবে আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি কাজ করব নিজের হাতে তাদের দুটো চরণ আমি আগে ধৌত করে দেব। চমকে উঠেছে, অসম্ভব। কৃষ্ণ, কে কোন জাতের মানুষ আসবে, কে নিচু জাত উঁচু জাত, জাতির ঠিক নেই, আর তুই সবার পা ধোয়াবি? ভগবান বলে, হ্যাঁ সবার আগে আমি পা ধোয়ার কাজ নেব। আচ্ছা বাবা আপনারাই বলেন, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার একটা ইচ্ছাই মরা গাছে ফুল ফোটে, যার একটা ইচ্ছাই শুকনো গাঙে উজান বয়, যে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, সেই ভগবান আজকের পা ধোয়ার কাজ নিল কেন? নিজে আচরি ধর্ম জীবের শিখাই, নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায়। যারা যারা শিক্ষার জায়গায় দাঁড়াবে বাবা, আগে আচরণ ঠিক করতে হবে। আমি নিজে যদি কৃষ্ণ বলে না কাঁদি, আমি নিজে যদি সাধুগুরু বৈষ্ণবদের সম্মান না করি, আমি যদি আমার পিতামাতাকে ভক্তি না করি, তাহলে আমার কথা শুনে বাবা কারো শিক্ষা হবে বলে মনে হয়? তাহলে যারা যারা শিক্ষার জায়গায় দাঁড়ায়, আগে নিজেদেরকে ঠিক করতে হবে, তবে তুমি অপরকে শিক্ষা দিতে পারবে। তাই তোমার ভগবান কৃষ্ণ রাজস্বই যজ্ঞে আজকের পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। কেন নিল? এই পা ধোয়ার কাজটা এমনি এমনি নাইনি বাবা, আপনাদের আমাদেরকে একটা শিক্ষা দিয়েছে। কি শিক্ষা জানো? ভগবান বলল, কলির জীব, তোদের ঘরেও যদি সাধুগুরু বৈষ্ণব আসে, সবার আগে চেষ্টা করবি নিজের হাতে দুটো চরণ যুগল আগে ধৌত করে দিতে। আমরা অনেকেই তো বাবা এখনো সেবা জানি না কি করে করতে হয়। আমরা অনেকে জানি না অতিথি আপ্যায়ন কি করে করতে হয়। তার জন্যই কীর্তন। আমার ভগবান রাজস্বই যজ্ঞে পা ধোয়াচ্ছে নিজে ভগবান হয়ে। কেন? সবাইকে শিখিয়ে দিল, আমি ভগবান হয়ে যে কাজ করছি, কলির মানুষ তোদের দুয়ারেও যদি ভক্ত যায়, সবার আগে পা ধোয়ার ব্যবস্থা করবি। যদি বছর অন্তর গুরুদেব আসে, সবার আগে পা ধোয়ার ব্যবস্থা করবি। আর যাদের গুরুদেব নেই, গুরুদেব দেহ রেখেছেন, যাদের বছর অন্তর সাধুগুরু বৈষ্ণব পান না, তারা কি করবে? তাদের উপায় বলে দিয়েছে শাস্ত্র। কি বলেছে জানো? যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, যাদের আছে, যাদের নাই তাদের কথা বাদ দাও, তারা তো মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদলে আর পাবে না। আর যাদের আছে বাবা মা বা শ্বশুর শাশুড়ি, এই অধম কীর্তনিয়া মৌমিতা চরণ ধরে বলে যায়, মা যাদের আছে ওই দুটো সম্পদ একটু যত্ন করে আঁকলে রেখো।
কেন বলছি মূল্যবান সম্পদ? আমার কথা নয়, আমার ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু তো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। একটা কথা মনে রাখবে মা, বৃন্দাবন যেতে হবে না, নবদ্বীপ যেতে হবে না, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায় কোথাও যেতে হবে না, যদি তুমি বছর অন্তর জীবিত ভগবান পূজা করতে পারো। আর জীবিত ভগবান হলো যে যার ঘরের বাবা মা। বছরান্তর দুর্গা পূজা করো, কালী পুজো করো, লক্ষ্মী পূজা করো, সরস্বতী পূজা করো, সব পূজা করো, কই একবারও জীবিত ভগবান পূজা করেছো? এখানে কেউ একবার বুকে হাত রেখে বলতে পারবেন যে আমি জীবিত ভগবান পূজা করি বছর অন্তর? কেউ বলতে পারবে না। তাহলে কেন করবে না? যে দুটো চরণ এত মূল্যবান, ভগবান বলছে ওই দুটো চরণ ভজলে আমার ভজতে লাগে না, আমি সারা জীবন সেই ভক্তের চরণের দাস হয়ে যাই। নিতাই গৌর প্রেমানন্দে। বেশি কিছু করতে হবে না মা। আমি তো বলে যাচ্ছি না যে বাবা মা বা শ্বশুর শাশুড়ি রোজ রোজ পা ধোয়া। কেন রোজ ধোবাবে? কেন বৎসরে একবার চেয়ারে বা আসনে বাবা মাকে বসিও, একটু নিজের হাতে দুটো চরণ ধৌত করে দিও, বাবা মার গলায় একটু মালা পরিয়ে দিও, বছর অন্তর একবার যত্ন করে বাবা মাকে একটু খাইয়ে দিও, একটু আদর যত্ন করে স্নেহ ভালোবাসা দিও, খাইয়ে দিও বছরে একবার। ভগবান বলছে সে যদি আমায় ডাকতে ভুলে যায়, আমি সারা জনম সেই ভক্তের চরণের দাস হয়ে যাব। যে ভক্তের তাই গৌর হরি বল, হরি বল। ও যে ভক্ত ও যে ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে তাই তো আমার ভগবান রাজস্বয় যজ্ঞে আজকের পা ধোবার কাজ করছে। শুধু পা ধোবা নয়, আরো একটা কাজ করেছিল। যজ্ঞে যারা যারা এসে প্রসাদ পেয়েছিল, আমার কৃষ্ণ ওই প্রসাদের পাতাগুলো তুলে নর্দমায় ফেলেছিল। আর নর্দমায় ফেলতে গিয়ে কি করেছে জানো বাবা? ওই ভক্তরা যে পাত্রে প্রসাদ পেয়েছে একটু করে এঁঠো তো লেগে আছে। আমার কৃষ্ণ দয়াময় ওই ভক্তদের উচ্ছিষ্ট গুলো তুলে আড়ালে গিয়ে আমার ভগবান সারা অঙ্গে লেপন করছে। যুধিষ্ঠির মহারাজ দেখে বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ এটা তুই কি করছিস? ভক্তদের পা ধোয়াচ্ছে সেটা মেনে নেওয়া যায়, ভক্তদের এঁঠো পাতা নর্দমায় ফেলছিস সেটা মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ তুই ভক্তের এঁঠোগুলো গায়ে মাখছিস কেন? ভগবান মৃদু হেসে বলল, দাদা গো, এই যে হলো আমার কর্মফল। এই জগতে সবাই পাপী করে, সবারই বিচার আমি কৃষ্ণ দয়াময় করি। কিন্তু শোনো শোনো দাদা, সবাই তো পাপী, ভগবান নিজে বলছে, আর আমি হলাম মহা পাপী। এ জগতে সবার বিচার
আমি সমান বিচার করি বটে, আমার মতো পাপী আর কেউ নেই। কিন্তু আমি হলাম মহাপাপী। যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ তুই মহাপাপী, বলে হ্যাঁ, কেউ তো খবর রাখে না, আমি বিচারক বলে আমি সবার পাপীর বিচার করি, আর যে বিচারক হয় সে যে মহাপাপী সেই খবরটা কি কেউ জানে? কৃষ্ণ তুই মহাপাপী কেন বলছিস? বলে মহাপাপী তো আমি। বলে দাদা আমি যে মহাপাপ করেছিলাম আমি তো দাপর যুগে করিনি, তাহলে কবে করেছিস? বলে দাদা গো ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারে যেদিন আমি ছিলাম রঘুপতি রামচন্দ্র, আমি নিজের হাতে মণিপুত্রকে বধ করেছিলাম। আমাইরা মণিপুত্রটাকে পারবে বলতে? বিশ্বসভার মুনির ছেলে, নাম হলো রাবণ। রামচন্দ্র অকাল বোধন পূজা করেছিল, যেটা আশ্বিন কার্তিক মাসে হয়। কোন বছর কার্তিক মাস, কোন বছর আশ্বিন মাসে পড়ে। ওই যে রাবণকে বধ করেছিল, দুর্গা পূজা করেছিল। আর রাবণকে বধ করে আমার রঘুপতি রামচন্দ্রের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হলো। অমাইরা ভাবতে পারছো? রাবণের মতো দুরাচার, রাবণের মতো পাপিষ্ঠ, রাবণের মতো ব্যক্তিকে মেরে জীবনে পাপ হয়? আমা যারা দেশের হানি করে, মানে যারা দেশের ক্ষতি করে, তাদেরকে মারলে জীবনে পাপ হয়? তাহলে রাবণকে মেরে পাপ হলো কেন? লঙ্কার মাটিতে সব থেকে বড় ভক্ত তো রাবণই ছিল। আমরা বলি বিভীষণ বড় ভক্ত না, বিভীষণের থেকে হাজার গুণে বেশি বড় ভক্ত ছিল আমার রাবণ রাজা। রাবণের থেকে বড় ভক্ত লঙ্কাতে কেউ ছিল না, কারণ রাবণের বাইরেটা থেকে বিচার করলে তো হবে না, ভিতরে যেতে হবে বাবা। আর এই কীর্তন বিষয়টা বাবা ঠিক নারকেলের মতো। আমার নারকেল দেখেছো? বাইরে একটা খসা, খসাটা ছাড়ালে কি নারকেল পাবে? আবার বেশি শক্ত, শক্তটাকে ভাঙতে হবে। যদি শ্বাসটা টেনে ছাড়াতে পারো, আস্বাদন করতে পারো, তাহলে বুঝবে নারকেলের স্বাদ কেমন। এই ভগবানের লীলা কীর্তন, এই তত্ত্ব কথা, শাস্ত্র কথা ঠিক নারকেলের মতো মা। যতক্ষণ না তুমি ছাড়াতে পারছো ততক্ষণ তুমি রস পাবে না। তাহলে এই যে রাবণ বড় ভক্ত, কেন বললাম রাবণ বড় ভক্ত? কারণ রাবণ তো বাইরেটা যেটা দেখাতো সেটা তো ভিতর নয়। ভগবানের বউ চুরি করেছিল, তবু বলছে রাবণ বড় ভক্ত। তা বউটা কি এমনি এমনি চুরি করেছিল? কি গো মাইরা, কেন চুরি করেছিল? ভোগ করা আস্তে আস্তে আস্তে, কথা নয়, কথা হচ্ছে কেন এত আস্তে? এমনি পাকা জায়গা তো, অল্প আওয়াজ হলেও একটা গম গম আওয়াজ হচ্ছে, একটু শান্ত হন, কথা বলেন না। তাই রাবণ রাজা ভগবানের বউ চুরি করেছিল কেন? ভোগ করার জন্য নয় বাবা, ভজনের জন্য। যদি বলো কিরকম ভজন, আমাইরা সিনেমা টিনেমা দেখো, সিনেমা দেখো, ও গল্প মা, গল্প করেই যাচ্ছে, অধিকার বলবো না। আচ্ছা বলো সিনেমা টিনেমা দেখো? আচ্ছা সিনেমা বাদ দাও, সিরিয়াল দেখো। সিরিয়াল যারা দেখে বাবা তারা ভালো বুঝবেন। মাইরা এই শুধু নায়ক নায়িকা থাকলে কি সিরিয়াল ভালো লাগে? একটা ভিলেন লাগবে, মানে খলনায়ক, মারামারি হবে, কাটাকাটি হবে, খুনোখুনি হবে, তবে তো ভালো লাগবে, তাই না? আচ্ছা বলো তো, যখন নায়ককে জব্দ করতে না পারে, মানে মারতে না পারে, শেষ পদ্ধতিটা ভিলেন কি করে? নায়িকাকে তুলে নিয়ে যায়। আর নায়িকাকে যদি একবার তুলে আনা যায়, আর কি নায়কের কাছে যেতে লাগবে? 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে। মানে এটা বাইরে বোঝাবার জন্য বললাম। এবার তত্ত্বের দিকে আসেন। আমার রামে যদি নায়ক হয়, সীতা মা যদি নায়িকা হয়,
রাবণ যদি ভিলেন হয়, নায়ককে তো গ্রাহ্য করতে পারছে না, এবারে নায়িকার চুলের মুষ্টি ধরে টেনে নিয়ে গেছে লঙ্কায়। আর যেই না লঙ্কায় গেল, 7 সমুদ্র 13 নদী পার করে ওই সোনার লঙ্কায় আমার নামে যাবে, যাতে সীতা মাকে উদ্ধার করা যায়। রাবণ বলছে মন্দোদরী, সবাই আমার বাইরেটা দেখলো, ভিতরটা দেখলো না। তাহলে শোনো, যেদিনই আমার রাম আসবে সীতাকে নিয়ে যাবার জন্য, যেদিন থেকে সীতাকে আনলাম সেদিন থেকে তুমি কেঁদে কেঁদে চোখের জল অপচয় করছো। কিন্তু যেদিন আমার রাম আসবে সেদিনে যদি আমার রাজ্যে খরা দেখা দেয়, আমার খরা মানে কি? প্রচুর বৃষ্টি হবে, প্রচুর বৃষ্টি। খরা মানে বৃষ্টি, অনেক বছর বৃষ্টি হয়নি, তাকে খরা বলে। তা যেদিন আমার রাম আসবে সেই দিনে যদি আমার রাজ্যে খরা দেখা দেয়, সেদিন কি করব জানো? জল তো নেই, আমি কাঁদি না। কেন জানো? যেদিন আমার রামে আসবে আমার চোখের জলে চলো আমি ধোয়াইব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। রামে দয়া করো বলে চোখের জলে ধরো আমি ধোয়াইব। আস্তে। তাহলে বাবা ঠাকুর কি বুঝলাম? সেই রাবণকে মেরে আমার রামচন্দ্রের অপরাধ হলো। সেই অপরাধ কবে ধৌত করছে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে সবার পা ধোয়ার দায়িত্ব নিয়েছে, অপরাধ থেকে মুক্তি পাবে বলে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে আছে। আর কৃষ্ণ একে একে ডাকে পা ধোয়াই আর যজ্ঞের ভিতরে প্রবেশ করা। এমাতো সময় জগৎজননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে প্রাণনাথ, মানে বাবা ভোলানাথকে ডাকছে ও প্রাণনাথ, চলো কৃষ্ণ পা ধোয়াবে, পা দুটো একটু ধুইয়ে নি চলো। তা বাবা ভোলানাথ আমার মা দুর্গাকে ডেকে বলছে পার্বতী, তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোয়াবে আর আমার পা দুটো ধোয়াবো। শোনো, তোমার যদি ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও। তা মা দুর্গাকে লাইনে দাঁড় করিয়ে রেখে আর বাবা ভোলানাথ বেলাইনে আড়ালে চলে গেছে। আড়ালে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে যাব। ও মাইরা, কৃষ্ণের চোখে ধুলো দেওয়া যায়? সম্ভব? আমার চোখে যায়, কিন্তু কৃষ্ণের চোখে কি করে দেবে? তার তো চোখ চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কে কীর্তন শুনছে, কে গল্প করছে, কে হেসে গেল, কে কেঁদে গেল, আর কে বসে বসে। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিন্তু ওই ছেলেটা তো বাঁশি ধরে সব দেখতে পাচ্ছে। এইবার লক্ষ্য করে দেখেন, ভগবান সবার পা ধোয়াচ্ছে ঘটিতে করে জল দিয়ে, আর বাবা আড়ালে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দেব, কি করব কি করব। হ্যাঁ হয়েছে। বাবা কি করেছে জানো? আড়ালে গিয়ে না ধুম করে কুকুর হয়ে গেল। কেন কুকুর হলো? পৃথিবীতে যত পশু পাখি আছে বাবা, কুকুরের থেকে প্রভু ভক্ত বেশি কেউ হবে না। আর কুকুর হয়েছে, আর কুকুর হয়ে কৃষ্ণ তো হেড হয়ে পা ধোয়াচ্ছে, আর পিছন থেকে বাবা গুটি গুটি পায়ে এসে সবে কৃষ্ণের পায়ের মাঝখান দিয়ে সবে মাত্র কুকুর রূপী ভোলানাথ মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া আমার কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানের কাছে চেপে ধরেছে, এবার কুকুর কি করবে? ক্যাঁচাও করবে না? বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে বোধহয় কম হতো, তাই কৃপা করে করুণা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমার বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো।
আর কুকুরের থাক, 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 5টা পা, 4টা পা। তাহলে কুকুরের 4টে পা, শিব ঠাকুরের 2টো পা। ভগবান হাসছে আর বলছে, শোনো, রাবণকে মেরে যে পাপটা আমি করে রেখেছি, তোমার মতো বৈষ্ণবীর 2টো পা ধোয়ালে কম হতো। ওই জন্য তো তুমি আমার জন্য কায়দা করে আরো 2টো জুড়েছ। এবারে দাও দাও চলো, তুমি পাঠাইয়ে না তাই বন্ধুরা বৈষ্ণব গোসাই দাও দাও চলো বানাই দাও। বলি আরে তো চলো ছাড়িব না রে। দাও চলো বানাই দাও। বলি এই তো চলো হৃদয় ধরিলাম, দাও চলো বানাই দাও। যেন চরণ ছাড়া করো না রে। নিতাই গৌর ছাড়া করো না হে। দাও চরণে বানাই দাও। বলে দাও দাও চলো বানাই দাও। আস্তে। এইবার বাবা লক্ষ্য করে দেখেন, যেই না আমার ভোলানাথ কুকুর হয়েছে, আর ভগবান কৃষ্ণ মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে। আর বাঁধলে কি হবে, কুকুরের 4টে পা শুধু ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের 4টে পা এক জায়গায় বেঁধে দিয়েছে। আর যেই কুকুরের পা বেঁধে দিল, আর কুকুর কিছু করতে পারবে? শুধু ধুলাইয়ে গড়াগড়ি যায় আর নয়ন জলে বুগু ভাষা কৃষ্ণ করে। ওরে কৃষ্ণ রে পারিস যদি আমায় ক্ষমা করছু। কথা হবে না, খালি দেখে যাও আমি কি করি। সবার পা ঘটিতে করে ধোয়াচ্ছে, আর ভোলানাথ কুকুর হয়ে এলো। তার বেলা ভগবান কি করেছিল জানো? খালে বেলি নদী নালা পুকুরে ঘাটের জলে ন। বাবা ভগবান পর্যন্ত বৈষ্ণবকে কোথায় জায়গা দিয়েছে দেখেন। আর আমাদের মতো সাধারণ মানুষরা সেই বৈষ্ণবদের পিছনে খুঁত ধরে ধরে বেড়ায়। অপরাধ নিও না মা, একটা কথা বলে যাই। ভগবান বলছে আমার কথা নয়, ভগবান বলছে কেউ যদি আমার কাছে অপরাধ করে আমি ক্ষমা করে দিই, কিন্তু বৈষ্ণবে দাঁড়িয়ে যদি হয় ক্ষুদ্র অপরাধ মহা ভজনেতে পড়ে যায় বৈষ্ণব দেখে যে বানানো হয় মুন্ড, তার মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড। বৈষ্ণব অপরাধ করে জীবায় গঙ্গা স্নানে যায়, পতিত পাবনে গঙ্গা তারে দেখে দূরে সরে যায়। তাহলে বৈষ্ণব অপরাধীকে ভগবান জীবনে ক্ষমা করে না। ওই জন্য সবাইকে বলবো ওইটা থেকে একটু দূরে থাকবে, যেন অজান্তেও বৈষ্ণব অপরাধ না হয়। আজকের সেই বৈষ্ণবকে ভগবান কৃষ্ণ কোথায় জায়গা দিয়েছে দেখো। সবার পা ধোবাচ্ছে ঘটিতে করে জল দিয়ে, আর কুকুর রূপী ভোলানাথের বেলা কি করেছে জানো? খালি বিলি নদী নালারে জলে নয়, কৃষ্ণ দয়াময় আমার তাহলে কোন জল দিল? বাবা আজ চোখের জলে চরণ ধোবা
বৈষ্ণবী কৃপা কৃপা করলে আজ চোখের জলে চর চরণ ধোয়া ধোয়াইছে আসলে যখনই একটা একটা করে চোখের জল কৃষ্ণের চোখের জল ভোলানাথ রূপী কুকুরের পায়ে পড়ল, তখনই আমার কুকুর রূপী ভোলানাথ বলল, কৃষ্ণ আমি প্রতিজ্ঞা করলাম আজকে রাজস্বই যজ্ঞে আগত কলিযুগে আমি আর শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। ওরে তুই আমার কৃষ্ণ কবি না, তুই হবে নদী আর নিমাই আমাইরা পরিষ্কার বোঝা গেল। এই অপরাধের জন্য ভোলানাথ কলিযুগে শিব হলো না, হলো অদ্বৈত আচার্য, আর কৃষ্ণ নদিয়ায় গৌর হলো। আর 12 বৎসর তুলসী ভাসিয়ে আমার অদ্বৈত আচার্য গোসাই আমার কৃষ্ণকে নদিয়ায় গৌর করে আনলো। মহাপ্রভুর থেকে 52 বছর আগে এসেছিল অদ্বৈত শান্তিপুরে, তা সেই অদ্বৈতের ডাকে এসে নিমাই কি করলো, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতি আমা উলু কই, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, বলে পুরবেতে আমার গোরামি গোরা 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 গোরামি আমার গোরা গোরারি গোরা গোরারি ওই নদিয়ার জামাতে গোরা আমার নিতাই গৌর প্রেমানন্দে। আর কেহ বটে পুনাবেতে রাবণ বধিলা, অগো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের ওই অঙ্গীরা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে গোরায় অবতারা, রাধারে ভাবে রে গোরা অবতার আউরি শ্রীরাধারি ভাবে রে গোড়ায় ওই অবতার। রাধারে ভাবে গোরা অবতার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার ওই হরে কৃষ্ণ হরিনা প্রচার। এইবার লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জোড়হা, করি জোড়হা ওগো যে গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, শেষ জগন্নাথ আহা বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব দেব বাসুদেব ঘোষে কহে এই
এবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে করে এবার লীলা প্রকাশ বাসুদেব ঘোষে করে এবার লীলা নিতাই গৌর প্রেমানন্দী হরি বল হরি বল হরি বল। হরে বাসুদেব ঘোষে করে এবার লীলা প্রকাশ লরে বাসুদেব ঘোষে জানি তাই চলুন এবার আমরা সবাই যাবো মধুমাস ধাম বৃন্দাবন ধাম। তো আজকের আমরা সবাই আস্বাদন করব ভগবান কৃষ্ণচন্দ্রের 24 জন বন্ধু ছিল। আজকের ভগবানের একটা বন্ধুর কথা আমরা আলোচনা করব। ভগবানকে সূক্ষ্মভাবে কেমন করে ভালোবেসেছিল, যে বন্ধুটার নাম হলো সুদামা। আস্বাদন হবে কৃষ্ণ সখা সুদামা। তো মাইরা তার আগে একবার বলেন তো দেখি, গৌর সুন্দর কি নবদ্বীপের ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি ধ্বনিটা হলো কি? এটাও জয়। বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়। মানে ভক্ত ডুবে গেছে, বুঝতে পারেনি কি বললাম। জয় দিতে বলছি, জয় 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 বলেই যাচ্ছে। আমার ধ্বনিটা হলো কি হলো না, একটু প্রেম সে দিতে হবে। এত জোর সে দাও, কত দূর শোনা যাবে? গৌরান্ডি শোনা যাবে, গৌরান্ডি। আমাইরা উলু দিলে গৌরান্ডি যাবে? যাবে না, উলুতে যাবে না, জয় দিলে যাবে। কারণ যখন যে সময় তখন সেই সময় দিতে হবে। এ উলুটা দিলে কি হবে, গ্রামের শেষ পর্যন্ত যাবে, তাও সন্দেহ যাবে কিনা। কিন্তু ও যদি একবার জয় দেওয়া যায়, গৌরান্ডি কেন একেবারে সুরধ্বনি গঙ্গায় যাবে। ওই দেখি হাত দুটো তোলো আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো সবাই। এইদিকে আমার মায়েরা ওই হাত তোলো, তোলো তোলো তোলো। এদিকে আমার দাদা ভাইরা যারা আছেন চরণ ধরে নিবেদন। আমার ভাইরা যারা আছেন সবাই একসঙ্গে, প্রত্যেকে কেমন? এইদিকে বেশ, সবাই বলো গৌর সুন্দর কি নবদ্বীপের ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি কমিটি ভাই সব কি 24 প্রহর কি গ্রামবাসী কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে। বেশ, চলো এবার একটা ভজন গাইতে গাইতে একটু বিষয়ে যাই। কিংবা একটা ভজন হবে তো, চলো একটা ভজন গাওয়া হোক। তবে আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি না, সবাই যাচ্ছি। তো উলুধ্বনি দাও। বেশ, রাখালি ভাষা বলে দেবে কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যামী কুণ্ড গিরি গোবরেলা রাখাল রাজা বলে দিদি কোথায় বৃন্দাবন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দেবে কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যামী কুণ্ড গিরি গোবরেলা। রাখাল রাজা বলে দিদি কোথায় বৃন্দাবন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওই ভাগ্যবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, কেশী ঘাট বাহি শিব আছে সামনা। ভগবতী যমুনা উদরে বয়ে যাত্রা কেশী গানে বংশীব আছে শ্যামলা। আমাইরা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছে না? সবাই যাবে। সবাই যাচ্ছি।
তা সবাই যখন যাচ্ছি আমি তো শুধু একা কষ্ট করছি আর আমার সম্প্রদায়, আর তো কেউ কিচ্ছু করছে না। তোরা দেখি একবার হাত, বেশ আমাইরা এই কান মুলে বলছি মা কালীর দিব্যি, আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখি হাত দুটো তোলে, একবার একসঙ্গে তালে তালে করো, তালি দেবে কেমন প্রত্যেকে। ভাগ্যবতী রাধে রাধে বলছো সব মনে মনে, জোরে জোরে বলতে হবে। বলো দেখি রাধে 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 वृंदावन में गोवर्धन में निधोवन में गली गली में स्नान गोली में मन गोली में बरसाना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में जोर से बोलो फिर से बोलो काले वन में कमल वन में प्रेम से बोलो भाव से बोलो जोर से बोलो बाके बिहारी राधानी राधा हिताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल। राधा कुंड स्वामी कुंड गिरि गोवर्धन प्रेम से बोलो राधा रानी की। বাবা জয়টা ঠিক হলো না। আচ্ছা মা, তোমাদের এই আমডিয়াতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়? বেশ, তাহলে হয় যখন ওই আওয়াজটা বের করো, তখন তার ভাসুর শ্বশুর থাকলে লজ্জা থাকে না, ওই আওয়াজটা একটু বের করে একটু জোরে বলবে। বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাঁও কি, উঁচা গাঁও কি, বর্ষানাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, 24 প্রহর কি, আমডিহা কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। পৌঁছে গেলাম বৃন্দাবন। আজকে চলেন যাই আমরা দেখব সেই সুদামা বন্ধু আমার ভগবান কৃষ্ণকে কতটা ভালোবেসেছিল, কিভাবে ভালোবেসেছিল। বন্ধু যদি হতে হয় এই রকম বন্ধু হও, তবেই তোমার বন্ধু হওয়া সার্থকতা হবে। মায়েরা মন দিয়ে শুনবেন এবার কেমন। ভগবান কৃষ্ণ প্রতিদিন নবলক্ষ ধেনু আর বন্ধুদের নিয়ে গোষ্ঠ গোচরণে যান। আজকেরও গেছেন, গোষ্ঠের খেলা খেলবে। বাবা একদিকে লীলা, একদিকে দেহতত্ত্ব, ভালো করে মিলিয়ে নেবে মা। ভগবান সকালে গরু চড়াতে যায়, দুপুরবেলা গরু বাছুর চড়ায়, বিকালবেলা ঘরে ফেরে। দেহতত্ত্বের দিকে দেখেন, আমরাও তো এসেছিলাম মাঠে খেলবো বলে। সকালবেলা মানে বাল্যকাল, মাঠের খেলা খেললাম, যৌবনকাল, রক্ত গরম, সবাই সংসারে আবদ্ধ হলাম। কিন্তু বাবা খেলা তো শেষ করতে হবে, ঘরে যেতে হবে তো। কি মায়েরা যাবে বলে এসেছো না থাকবে বলে এসেছো? যেতে তো হবে, সে আগে আর পরে। ভগবান প্রতিদিন গরু চড়ায়, বিকালে বাড়ি ফেরে, আর আমরা গরু চড়াচ্ছি, আমাদের বাড়ি যেতে হবে না? কি
বাবা এই যে বললাম একদিকে লীলা থাকবে একদিকে তত্ত্ব। দেখেন ভগবান 24 জন বন্ধু নিয়ে মাঠে খেলে, আর আমরাও 24 জন বন্ধু নিয়ে সংসার মাঠে খেলছি। ভালো করে মিলিয়ে নেবেন। ভগবানের 12 জন প্রধান, 12 জন উপপ্রধান, 24 জন বন্ধু। আমাদেরও 24 জন বন্ধু নিয়ে মাঠে খেলছি, সংসার মাঠ। 10 ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, পঞ্চভূত, ক্ষিতি আপ তেজ মরুদ্বম, 10-এ 5-এ 10-এ 5-এ 10-এ 5-এ 18, মানে খিচুড়িতেও যায়নি 15। আর আচ্ছা মা, কাদের বাড়িতে গরু বাছুর নেই একবার হাত তোলো তো দেখি, যে আমার বাড়িতে গরু নেই। গরু নেই বাবা, দেখেছো যারা যারা হাত তুলেছে ওনাদের বাড়ি গরু নেই। হয়তো যারা হাত তুলেছে বাবা দেখো গরুগুলো নিয়ে হয়তো বসে আছে। আমি যে গরুগুলোর কথা বলছি বাইরের কোনো গরু নয়, সব গরু তো ভিতরে আছে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। ভগবানের গরুগুলোর নাম শ্যামলী, ধবলী, কালী, কমলী, আর আমাদের গরুগুলোর নাম কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। ভগবান মাঠে খেলছে আর আমরা সংসার মাঠে খেলছি। তবে বাবা একটা কথা, খবরদার যেন 6টা গরুকে মেরে দিও না। মেরে দিলে তুমি বাঁচবে না, সব দরকার। কিন্তু মহাজনেরা বলছেন 6টা গরু যেন ঊর্ধ্বমুখী না হয়, সব কটাকে নিম্নমুখী করো। যেমন বাবা ভগবান কৃষ্ণ কালীয় দমন লীলা করেছিল কেন? শুধু কি লীলা পালা কাহিনী জানলে হয়ে যাবে না। ভগবান কালীয় দমন লীলা এমনি এমনি করেনি। কেন করেছিল? সমাজকে শেখাবার জন্য। কামরূপ কালীয় না, এই দেহের মাঝে বাবা সব আছে। তালবন, তমালবন, নিধুবন, বিল্লবন, যমুনা নদী, কালীয় হ্রদ সব আছে। খুঁজলে সব পাওয়া যাবে। বললে বাবা সারা রাতে পুরাবে না, দেহটাই বৃন্দাবন। এই যে উদরটা যমুনা নদী, উদরের নিম্ন ভাগ যেটা চলতি ভাষায় বলে তলপেট, ওই জায়গাটায় কামরূপ কালীয় নাগের বাস। ভগবান বলল ভজন পথে গেলে আগে কামরূপ কালীয় নাগকে দমন করো। দমন না করলে তুমি ভজনের ঊর্ধ্বমুখী হতে পারবে না, সারা জীবন তোমাকে নিম্নমুখী হয়ে থাকতে হবে। তাহলে মহাজনেরা বলছেন যে তোমাকে 6টা গরু মারলে হবে না, ওদেরকে বাঁচাতে হবে, কিন্তু ওরা যেন মুখ তুলে না চলে, সব কটাকে মুখ নিচু করে রাখা। বুঝেছ? বেশ, তাহলে এইবার তাহলে 15-6 কত হলো? 21। 24 এখনো হয়নি, 3টে দিতে হবে। আর 3টেই তো প্রধান, মন, বুদ্ধি, অহংকার। 21 আর 3 হলো 24। এই 24 জন বন্ধু নিয়ে আমরা সংসারে খেলছি আর ভগবান মাঠে খেলছে। কিন্তু মায়েরা, ভগবান ঘরে ফিরবে ও জানে, আমরা ঘরে ফিরবো সেইটা জানি না, ভুলে গেছি। কেন? কিসের জন্য ভুলে গেছি? আমরা তো প্রত্যেকে বলেছিলাম আমরা কৃষ্ণ দাস হব। মায়েরা একটা কথা মনে রাখবে, সবাই কিন্তু ভগবান দেখেছে।